ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম নেই। আমাদের রাষ্ট্র যে কাঠামোর যে ব্যাপারটা সেটা গত 53 বছরে একই রকম থেকে গিয়েছে। ঐকমত্য কমিশনের সংস্কার কার্যক্রম চলছে, সেটাও আদতে কতটুকু ফলপ্রসূ হবে, সেটা কীভাবে বাস্তবায়ন হবে সেটারও আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এই অভ্যুত্থানটা যেটা হয়েছিল সেটা তো বিগত যে ফ্যাসিস্ট সরকার আমাদের মত, আমাদের যে কোনো কথা বলার অধিকার সব কিছুকে কেড়ে নিয়েছিল, সেটার বিরুদ্ধে একটা যে চাপা স্ফুলিঙ্গ কাজ করছিল সেটা জ্বলে উঠেছিল, বারুদের মতো বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু আমরা যদি দেখি আমাদের রাষ্ট্র যে কাঠামোর যে ব্যাপারটা সেটা গত 53 বছরে একই রকম থেকে গিয়েছে। যেই সরকারি এসেছে সেই সরকারি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে ভিন্ন মত দমন করেছে, বিরোধী দলকে তারা দমন করেছে। এই জায়গাটায় আমার মনে হয় জনগণ এখন চাচ্ছে যে একটা সংস্কার আসুক, একটা পরিবর্তন আসুক এই জায়গাটায়। তো বিগত এক বছর যদি আমরা দেখি, ইতিবাচক কিছু দিক আছে, আবার কিছু নেতিবাচক দিকও আছে। এক বছরে আমরা যতটা দৃশ্যমান সংস্কার আশা করেছিলাম সেটার কাছাকাছি আমরা যেতে পারিনি। আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে সংস্কার চেয়েছিলাম সেটারও কোনো দৃশ্যত কার্যত কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক একই সাথে এখন যে ঐকমত্য কমিশনের সংস্কার কার্যক্রম চলছে সেটাও আদতে কতটুকু ফলপ্রসূ হবে, সেটা কীভাবে বাস্তবায়ন হবে সেটারও আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো তখন একত্রে নেমেছিল রাজপথে, তাদের মধ্যেও একটা বিভাজন, বিভেদ বা পাওয়ার স্ট্রাগল আমরা দেখতে পাচ্ছি। এটাও আমাদেরকে কিছুটা হতাশ করছে। এই জায়গাটায় যদি থেকে সবাই অতিক্রম করে, সবাই একসাথে কাজ করে একত্র থাকি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ এবং একটা সুন্দর রাজনৈতিক কাঠামো, একটা সুন্দর রাষ্ট্রীয় কাঠামো আমরা উপহার দিতে পারবো। সরকার ক্ষমতা নেওয়ার পর গত বছর 8ই আগস্ট ক্ষমতা নিল, তারপর একটা দীর্ঘ সময়, তারা প্রায় এক বছর হয়ে যাচ্ছে আর অল্প কয়েকদিন আছে। এই এক বছরে তাদের উচিত ছিল তারা কি কাজ করবে সেটা একটা রোড প্ল্যান করা। আমরা এই রোড প্ল্যানটা কিন্তু দেখতে পাইনি। আমরা যদি বিভিন্ন মন্ত্রণালয়ে দেখি, আন্তঃ মন্ত্রণালয়ে কোনো যোগাযোগ নেই। একটা মাইলস্টোনের যে ঘটনাটা যদি আমরা দেখি, এয়ারপোর্ট দেখতে পেলাম যে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম নেই। কোনো রোড প্ল্যান যদি সরকারের পক্ষ থেকে থাকতো তাহলে আমার মনে হয় এটা আরও ভালোভাবে কাজ করতো। এই জায়গাটায় সরকারের ব্যাপক ঘাটতি আছে। একই সাথে 5 আগস্ট কেন্দ্র করে যে সরকার রেগুলার জারি করেছে, সেটা আমার মনে হয় যে পতিত ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিবাদী যারা ছিল তারা আবার হয়তো আসার একটা গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটাকে হয়তো মোকাবেলা করার জন্য এই কাজটা করছে সরকার। তবে আমি মনে করি সরকারের উচিত এখনও রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার ভিত্তিতে তাদের সাথে বসা, তাদের সাথে আলোচনা করা এবং তাদের রুটিন কাজটার সাথে সাথে সংস্কার কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য এটাতে সর্বোচ্চ এফোর্ট দেওয়া এবং তার পরবর্তীতে সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া।